Assalamu alaikum. Welcome to the another class of Sheikh Abdullah Mullah School and College. Today's class is for the students of class 8 and this is presenting to you by me, your class teacher, your subject teacher, Muhammad Chuan Sharkar, assistant teacher of your school. And today's subject is English first paper. Class 8 এর স্টুডেন্ট তোমরা ফার্স্ট পেপার বইয়ের হেলথ এন্ড হাইজিন এটা ইউনিট 3 তে আছে। তো তোমরা হেলথ এন্ড হাইজিনটা যখন দেখবা তখন দেখবা এরকম তিনটা ছবি আছে যে ঘর দুয়ার পরিষ্কার করা, ক্লিনিং ইওর সারাউন্ডিংস, হ্যান্ড ওয়াশ এন্ড ইওর ফিজিক্যাল এক্সারসাইজ, এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মূলত এই চ্যাপ্টারটা পড়াতাম না, আমার আসলে এই চ্যাপ্টারটা পড়ানোর খুব একটা ইচ্ছা ছিল না যেহেতু এটা আমাদের এক্সামে আসে না, বাট তারপরেও আমরা এটা পড়াবো কারণ এখনকার করোনা ভাইরাস বা প্যান্ডামিক সিচুয়েশন আর কোভিড-19 সিচুয়েশন যেটাই বলি, এই সময় হাত ধোয়া আর ক্লিনলিনেস এর বিষয়টা খুবই গুরুত্ব বহন করতেছে। আমরা অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দিয়ে পড়বো না, শুধু এই বিষয়টা সাথে সাথে কি করব, অবশ্যই মেনে চলার চেষ্টা করব। দেখো লেসন 3 হাইজিন। হাইজিন মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। হাইজিন। গডলিনেস, গডলিনেস মানে সৃষ্টিকর্তার সেবা করা। অ্যাচিভ মানে অর্জন করা। স্পিরিচুয়ালি, স্পিরিট মানে হচ্ছে আত্মা, স্পিরিট মানে আত্মা, স্পিরিচুয়ালি মানে আত্মার দিক থেকে বা আত্মিক ভাবে। সোল মানেও আত্মা। দেখো দ্য ওয়ার্ড হাইজিন মিনস, হাইজিন এই ওয়ার্ডটার মানেই হচ্ছে দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলভস ক্লিন, আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখার যে প্র্যাকটিস সেটা। ইট অলসো মিনস, এর আরো মানে হচ্ছে টু কিপ আওয়ার হোম এন্ড ওয়ার্ক প্লেস ক্লিন। টু কিপ আওয়ার হোম, আমাদের ঘরগুলোকে রাখা। কিরকম রাখা? হোম এন্ড ওয়ার্ক প্লেস, এবং ঘরের সাথে সাথে কোনটাকে ক্লিন করতে হবে? আমাদের ওয়ার্ক প্লেসটাকেও ক্লিন বা পরিষ্কার রাখতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ, এটা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। হাইজিন ইজ থট, হাইজিনকে চিন্তা করা হয়, এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে চিন্তা করা হয় টু বি নেক্সট টু গডলিনেস, সৃষ্টিকর্তার সেবা করার কাছাকাছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই টাইপের কিছু। ইট ইজ বিকজ, এর কারণ হচ্ছে উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি। ইট ইজ বিকজ, এর কারণ হচ্ছে উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারি না। অ্যাচিভ মানে অর্জন করা, ক্যান নট অ্যাচিভ অর্জন করতে পারি না। কিরকম কি পারি না? এনিথিং, কোনো কিছুই পারি না। কি কি দিক থেকে কোনো কিছুই পারি না? ফিজিক্যালি শারীরিক ভাবে, মেন্টালি মানসিক ভাবে, এবং স্পিরিচুয়ালি আত্মার দিক থেকে আমরা কোনো কিছুই অর্জন করতে পারি না। ইফ, যদি, উই আর আনক্লিন, আমরা অপরিষ্কার থাকি, ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল, আমাদের দেহ, মন এবং আত্মা, এই তিনটা দিক থেকে যদি আমাদের কলুষিত থাকে, ময়লা থাকে বা আবর্জনা যুক্ত থাকে, অপরিষ্কার থাকে, তাহলে আমরা কোনো কিছুই অর্জন করতে পারবো না। এরপরে দেখো নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন ইদার, একজন ব্যক্তিও পাওয়া যাবে না যে অপরিষ্কার ব্যক্তিকে পছন্দ করে। সো তাই উই মাস্ট ফলো, আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। কি ফলো করতে হবে? দ্য রুলস অফ হাইজিন, হাইজিনের যে নিয়ম কানুন বা পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম কানুনগুলো। ফার্স্ট, প্রথমত উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমাদের বডিটাকে ক্লিন করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। উই শুড হ্যাভ এ বাথ এভরিডে, আমাদের প্রতিদিন গোসল করতে হবে। and wash our hair regularly, এবং চুল রেগুলারলি কি করতে হবে? ধৌত করতে হবে সাবান শ্যাম্পু দিয়ে। This will keep our body and hair free from dirt and bacteria. This will keep our body, এটা রাখবে, this will keep, এটা রাখবে our body, আমাদের দেহকে, and hair এবং চুলগুলোকে কিরকম? free from dirt and bacteria. dirt মানে হচ্ছে ধুলা বা ময়লা, ডাস্ট মানে ধুলা, ডার্ট মানে হচ্ছে ময়লা, ময়লা মুক্ত এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত। সেকেন্ডলি, দ্বিতীয় কাজ কি?
উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, নিয়মিত আমাদের কাপড়গুলো ধৌত করতে হবে, রেগুলারলি করতে হবে। ডার্টি ক্লথস, ময়লা কাপড়গুলো গিভ অফ, ত্যাগ করা, গিভ অফ মানে নির্গত হওয়া বা ত্যাগ করে। কি ত্যাগ করে? ব্যাড স্মেল, খারাপ গন্ধ বা দুর্গন্ধ ত্যাগ করে। অ্যান্ড ইনভাইট জার্মস, এবং এগুলাই হচ্ছে জার্মসের বাসস্থান। উই শুড ওয়ার, আমাদের আরো কি করা উচিত? পরিধান করা উচিত। শক্স এন্ড শুজ, আমাদের মোজা, শক্স মানে মোজা, শু মানে কি? জুতা। আমাদের জুতা মোজা পরিধান, মোজা এবং জুতা পরিধান করতে হবে। হোয়েন উই গো আউট, যখন আমরা বাহিরে যাব। কেন কেন এগুলো করতে হবে? টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট এন্ড জার্মস, আমাদের পাকে রক্ষা করার জন্য। ফ্রম ডাস্ট এন্ড জার্মস, ডাস্ট মানে ধুলা, জার্মস মানে জীবাণু। এই জীবাণু এবং ধুলা থেকে আমাদের পাকে রক্ষা করার জন্য। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটাও গুরুত্বপূর্ণ, টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস এন্ড আফটার ইউজিং টয়লেট। বিফোর মিলস, খাবারের পূর্বে, এন্ড আফটার ইউজিং টয়লেট, টয়লেটের ব্যবহার করার পর আমাদের কি উচিত? উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, আমাদের হাতগুলোকে ধৌত করতে হবে। আর করোনা ভাইরাস প্যান্ডেমিক পিরিয়ডে আমাদের কি করতে হবে? উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস ইন এভরি 20 মিনিটস, প্রতি 20 মিনিট অন্তর অন্তর হাত ধুতে হবে। মনে রাখতে হবে এটা। আর উই মাস্ট ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, ডেইলি অন্তত 2 বার দাঁত মাজতে হবে। 2 বার কখন কখন? আফটার ব্রেকফাস্ট এন্ড সাপার, খাবারের সকালের নাস্তার পর এবং রাতের খাবারের পর। উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি, সপ্তাহে 1 বার বা 2 বার আমাদের নখ কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের যে পানিটা আছে, যে পানিটা আমরা খাই, সেই পানিটা অবশ্যই কি হতে হবে? নিরাপদ হতে হবে। মাস্ট বি সেফ, অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার, আমরা এই নিরাপদ পানি পেতে পারি কিভাবে? বাই বয়েলিং অর ফিল্টারিং, বয়েলিং এর মাধ্যমে, পানি সিদ্ধ করার মাধ্যমে, অথবা পানি ফিল্টার করার মাধ্যমে। ফাইনালি, সর্বশেষ কথা, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং ক্লিন, সারাউন্ডিং এন্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের যে সারাউন্ডিং, আমাদের আশেপাশের যে পরিবেশ আছে এবং আমাদের যে এনভায়রনমেন্ট, পরিবেশ, এই দুইটা জিনিসও আমাদেরকে কিরকম রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। ইফ উই ডু এন্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি, যদি আমরা ডু করি এন্ড ফলো রাখি, ফলো দ্য অ্যাবভ থিংস প্রপারলি, এই প্রপারলি সকল উপরের কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, উই উইল বি এবল টু লিড আ হেলদি এন্ড হ্যাপি লাইফ, আমরা হ্যাপি এবং হেলদি লাইফ লিড করতে পারবো ইনশাআল্লাহ। এবার আমরা কিছু কোশ্চেন দেখি। দেখো, read the following statements and say if they are true or false. If false, give the correct information. আমাদেরকে ট্রু ফলস দিতে হবে। যদি ট্রু ফলস এর কোন একটা ইনফরমেশন ফলস থাকে, তাহলে এটাকে কি করতে হবে? অবশ্যই কারেক্ট ইনফরমেশনটা আমাদেরকে দিতে হবে। প্রথম কি আছে? ক্লিনলিনেস ইজ এ পার্ট অফ গুড হেলথ, ক্লিনলিনেস হচ্ছে গুড হেলথের একটা পার্ট। নো, এটা পার্ট না, এটা হচ্ছে একটা রিজন দাঁড়ানো করা যেতে পারে। আর ক্লিনলিনেস ইজ আ পার্ট অফ গডলিনেস, সৃষ্টিকর্তার সেবা করার কাছাকাছি একটা অংশ থাকতে পারে। ক্লিনলিনেস ইজ ভেরি গুড ফর মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে পুরো ইনফরমেশন দেওয়া নাই। Cleanliness is very important for physical, mental and spiritual health. For physical, mental and spiritual health. We need to wear shorts and shoes to look smart. আমাদেরকে যেন স্মার্ট দেখায়, এই জন্য আমরা জুতা মোজা পরবো। অবশ্যই আমাদের স্মার্ট দেখাতে হবে, বাট this is not the main reason. The main reason is to keep to protect our feet from dust and germs, to protect our feet from dust and germs. Smart look now. We need to brush our teeth before meals. Before meals? No. We need to wash our hand before meals. We need to wash our hand before meals. Othoba, we need to brush our teeth twice a day, before breakfast, after breakfast and after supper. We must keep ourselves clean. That's true. We should have
পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েল, আমরা এই টিউবওয়েল থেকে পেতে পারি, এটাও ট্রু। বাট যখন এটা হবে না তখন আমাদের কি করতে হবে, বয়লিং অথবা ফিল্টারিং করে নিতে হবে। এবার আসো আমরা কিছু সেন্টেন্স কমপ্লিট করি। কি আছে দেখো তো, কমপ্লিটিং সেন্টেন্স। ইফ উই আর হেলদি, যদি উই আমরা হেলদি থাকতে চাই, উই আমাদের কি করতে হবে, উই ক্যান অ্যাচিভ। ইফ উই আর হেলদি, যদি আমরা হেলদি থাকি, উই ক্যান অ্যাচিভ এনিথিং, আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। উই মাস্ট বি ক্লিন, আমরা ক্লিন থাকবো, মাস্ট অবশ্যই ক্লিন থাকবো, সো দ্যাট যাতে উই ক্যান লিড আ হ্যাপি লাইফ, আমরা একটা সুখী জীবন যাপন করতে পারি। ইউ মাস্ট এক্সারসাইজ, তোমাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে, টু লিড আ হ্যাপি এন্ড হেলদি লাইফ, একটা সুখী সমৃদ্ধ জীবন যাপন করার জন্য। তারপরটা দেখো, নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন, একজন অপরিচ্ছন্ন ব্যক্তি বা ময়লা দুর্গন্ধ আসতেছে গায়ে থেকে, ওকে কেউই পছন্দ করে না। ইফ উই ওবে দ্য লস অফ হাইজিন, উই ক্যান অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি, আত্মার দিক থেকে আমরা যে কোনো কিছু পেতে পারি। তো এই হচ্ছে তোমাদের ক্লাস। এই ক্লাসের থেকে আসলে খুব একটা কিছু পরীক্ষায় আসবে এমন না, তারপরও আমাদের করতে হবে, এই জন্য আমরা এই ক্লাসটা করলাম। আশা করি তোমরা হাইজিন সম্পর্কে কিছু জানতে পেরেছো। প্যান্ডামিক সিচুয়েশন, সো এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের অবশ্যই কি করতে হবে, হাইজিন থাকতে হবে। ইন এভরি 20 আওয়ার্স আমাদের হ্যান্ড ধুইতে হবে, আমাদের নাক মুখ হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই কি করতে হবে, নাক মুখ ঢেকে নিতে হবে। when we are going out, আমরা যখন ঘরের বাইরে যাচ্ছি, we must ইউজ 3 লেয়ার মাস্ক, আমাদের 3 লেয়ারের মাস্ক পরতে হবে। তারপরে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত ধুইতে হবে, হাত পরিষ্কার করতে হবে যেন করোনা ভাইরাস না থাকে। এরপরে অ্যালকোহল যুক্ত আরো যেসব স্যানিটাইজার আছে, হ্যান্ড স্যানিটাইজার হইতে পারে অথবা হেক্সাসল টাইপের কিছু একটা, এটা দেওয়া পরিষ্কার করা যেতে পারে। ঘরগুলোকে পরিষ্কার করতে হবে বাই ইউজিং ডেটল অর স্যাভলন অর লাইজল অর লাইক দ্যাট, এই জাতীয় কিছু দ্বারা। এছাড়াও আমাদের অবশ্যই ঘর দুয়ার ক্লিন রাখতে হবে, এনভায়রনমেন্ট পরিষ্কার রাখতে হবে। এখন আবার কি বলে, ডেঙ্গু মশার খুব প্রকোপ আছে, সো ডেঙ্গু মশার থেকে বেঁচে রাখার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের হোম সারাউন্ডিং ক্লিন রাখতে হবে। অ্যান্ড মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদের অবশ্যই ঘরে থাকতে হবে। উই মাস্ট স্টে অ্যাট হোম টু বি সেফ, টু কিপ আওয়ারসেলফ সেফ, টু কিপ আওয়ার ফ্যামিলি মেম্বার্স সেফ, সবকিছু নিরাপদ রাখতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবা, ঘরে থাকবা, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।